ক্লাসরুমে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি প্রতিবাদ তৃণমূলের বাঁকুড়ার ইন্দাসে প্রতিবাদ মিছিল এভাবে তৃণমূলের শ্রমিক সংগঠনের। মানছি না, মানব না, মানছি না, মানব না, ক্লাসরুমে দাদাগিরি মানব না, শিক্ষক বিদ্রোহ যেখানে প্রতিবাদ হবে সেখানে। বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মিছিল শেষে পথসভা থেকে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের। তৃণমূলের শিক্ষক সংগঠন তারা এভাবেই প্রতিবাদ দেখিয়েছে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল, পাল্টা বিজেপি বিধায়ক। আগেই শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন দাবি করছেন বিধায়ক নির্মল কুমার ধারার। একটা শিক্ষাঙ্গন যখনই পরিচালিত হয় স্কুল টাইমে তার একটা ডেকোরাম আছে। আমরা আশা করব যারা জনপ্রতিনিধি হবেন তাদের সেই মিনিমাম ডেকোরামটুকু মেনটেন করা উচিত। কিন্তু আজকের বিজেপি একজন বিধায়ক তিনি যে অশোভনীয় আচরণ করেছেন এবং স্কুলের নিয়মকানুনের তোয়াক্কা করেন না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং আমরা এর দ্বারাই তো প্রমাণ হচ্ছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরাই অরাজকতা তৈরি করছে। ছাত্রছাত্রীদের সামনে স্কুলের নিয়ম শৃঙ্খলা ব্রেক করে দিচ্ছে। এরা আগামী দিনে কি করবে আমরা নিজেরাও জানি না। তিনি করবেন, তিনি নিজেই তো ফেঁসে গেছেন, তা তিনি অভিযোগ করবেন না? আত্মপক্ষ সমর্থনের সুযোগ সকলের আছে। কিন্তু আজকের শিক্ষক সমাজ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনি প্রশ্ন করে দেখুন, তিনি নিজে যে লাইভ করছিলেন সেখানে কি আচরণ করেছেন তিনি আগে দুঃখ প্রকাশ করুন, এখানে এসে সকলের সামনে ক্ষমা চাক, তবে তো বলবো তার বুকের পাটা আছে। যে বিষয়টা ঘটেছিল সেই বিষয়টা মাস্টারমশাই উনি পরে বলেছেন যে উনি তো ক্ষমা চেয়েছেন, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরেও এখানে তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এখানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দু দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী এবং দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার অর্থাৎ আগামীকাল সিও দপ্তরে বৈঠক রয়েছে। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা নির্ধারিত হতে চলেছে আগামীকালের এই বৈঠকে। ভোটের আগে এলাকায় রুটমার্চ করবে এই কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের সঙ্গে কথা বলে আস্থা অর্জনের চেষ্টা করবে কেন্দ্রীয় বাহিনী। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলা মাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোটের আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে, সংঘর্ষ হচ্ছে এবং সেই কারণেই ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে ভোটের আগেই। দু দফায় রাজ্যে আসছে এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী এবং দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরো 240 কোম্পানি বাহিনী। $1480 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। যুদ্ধ হবে একটা, বাংলা আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হোক এমনই চাইছেন রাজনৈতিক নেতারা। ভোট ঘোষণার আগে রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। এর আগে 2021-এ 8 দফায়
হয়েছিল, যে সময় সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবারে এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্র বাহিনী আসতে চলেছে। সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সেটা নিয়ে কটু কথা আসছে, খুবই বিপজ্জনক। এতে বাংলার মানুষের মাথা হেট হয়ে যায়, নিচু হয়ে যায়, মুখ কালিমালিপ্ত হয়ে যায়। কি সর্বনাশের জায়গাতে নিয়ে গেছে পশ্চিম বাংলাটাকে। এবং তারপর নির্বাচন কমিশন বেশ দু দফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে। কিন্তু আমি শুধু বলছি যে এটা তো দায় মুখ্যমন্ত্রী। এক দফায় ভোট হতো পশ্চিমবাংলায়, উনি বলে দিলেন যে অবস্থা এত হাল খারাপ, তখন বামফ্রন্টকে কালিমালিপ্ত করতে গিয়ে দফায় দফায় ভোট এবং কেন্দ্রীয় বাহিনী কথা মুখ্যমন্ত্রী বলতেন। সরকারের অপরাধ, তার থেকে স্বীকারোক্তি, তার থেকে সুপ্রিম কোর্টের মনোভাব, তার থেকে নির্বাচন কমিশনের মনোভাব, এ দায় মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.